হয়েছে। কিন্তু এই সমস্ত বাউলদের ব্যাপারে সতর্ক হন, এদের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হচ্ছে। মানিকগঞ্জে যাদেরকে পিটা পানিতে নামানো হয়েছে, এখন সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। যেখানেই প্রতিবাদ হবে ওইখানেই বাধা দেওয়া দরকার, ওইখানেই তাওহীদি জনতার আন্দোলন করা উচিত। ঠিক কিনা বলে? কিসের তোমাদের এত লাফালাফি ফালাফালি? তোমাদের ভিতরে নারী পুরুষের অবাধ মেলামেশা, রাত্রিকালীন সময়ের মদ্যপান, তোমাদের ভিতরে অশালীন কর্মকাণ্ড, আল্লাহ তো বাজে মন্তব্য করেছে, এগুলো মুখে আনা যায়, এগুলো আমরা মুখে না। কি বিশ্রী ভাষায় আল্লাহকে গালি দিয়েছে, এগুলো পালা গানের নাম করে আপনি আল্লাহর ব্যাপারে কথা বললেন। বাংলাদেশে একটা মিথ্যা অপবাদ প্রচলিত আছে, এই বাউলগুলো সবগুলাকে আটকানো উচিত। শুধু আবুল সরকার না, গোষ্ঠী সুদ্ধা এই বাউলগুলাকে অ্যারেস্ট করা দরকার, কারণ তারা ইসলামের নামে সবচেয়ে বেশি অপপ্রচার চালায়। ঠিক কিনা বলে? আরেক শয়তান বাউল বলছে আদম আলাইহিস সালামের লজ্জাস্থানের ব্যাপারে এইরকম শব্দ বলছে, মাআযাল্লাহ। এগুলো কিন্তু পরিকল্পিত, আপনি মনে করেন না এগুলো পরিকল্পনাহীন। পরিকল্পিতভাবে আদম আলাইহিস সালামের লজ্জাস্থান নিয়ে কথা বলছে। এই আবুল সরকার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করছে। এবং বাংলাদেশে একটা প্রসিদ্ধ ভুল, এটা এই বাউলদেরকে দিয়ে ছড়াইছে যে একজন সাহাবী নবীজির কাছে আসছে, ওনার একটা দাড়ি, এখানে 70টা ফেরেশতা ঝুলতেছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা পরিষ্কার ডাহা একটা মিথ্যা কথা। এরকম কোন হাদিস গ্রন্থের কোথাও নাই একটা দাড়ির ভিতরে 70টা ফেরেশতা ঘুরতেছে। হাদিস আছে, প্রত্যেকটা হাদিস প্রমাণিত মহাসত্য হাদিস রয়েছে। জুজ্জু শাওয়ারিব ওয়ারখুল লুহা খালিফুল মাজুস, মুস খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, অমুসলিমদেরকে অনুসরণ করো না, এটা হাদিসের ভিতরে আছে। কিন্তু শয়তান দুষ্ট দুরাচারী আবুল সরকার নামের ভণ্ড সে বলতেছে যে একটা দাড়ির ভিতরে নাকি এরকম 70টা ফেরেশতা নড়তেছে, নবীজি নাকি দেখছে, দেখে মুস্কি মুস্কি হাসছে। পরের দিন এই সাহাবী এই দাড়িটা মানে এটাকে কি বলে শেভ করে আসছে, ক্লিন করে আসছে, কেটে ফেলে দিছে। নবীজি পরের দিন তার দিকে তাকায় না, মুখ ফিরায় নিছে। এই ওয়াজ আপনারা শুনছেন না বাংলাদেশে? এই ওয়াজের প্রবর্তক হচ্ছে বাউলরা। বাংলাদেশে যত ফাউল ওয়াজ, মিথ্যা ওয়াজ, কোরআন সুন্নাহর বাহিরের বানোয়াট ওয়াজ, এগুলা বাউলদের থেকে আমাদের মধ্যে এক সময় ডাইভার্ট হয়ে চলে আসছে। এই বাউলরা এগুলোর উৎপত্তি ঘটাইছে বিভিন্ন জায়গায়। আগে তো বাউল গান, জারি গান, শাড়ি গান এগুলা ছিল। তাফসীর মাহফিলের প্রবর্তক হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই জাতির মানুষকে কোরআনের তাফসীর কত সুন্দর করে শেখানো যায়, কত সুন্দর করে বোঝানো যায়, এগুলো তিনি বুঝাইছেন, শোনাইছেন, শিখাইছেন। ঠিক কিনা বলেন? এরপরে বহু আলেমের অনেক অবদান আছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মরহুম যারা চলে গেছেন জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা সবাই অবদান রাখছে। দেখি এই ময়দানটা এত সুশোভিত, এত সাজানো, এত গুছানো হয়েছে। কিন্তু এই সমস্ত বাউলদের ব্যাপারে সতর্ক হন, এদের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হচ্ছে। মানিকগঞ্জে যাদেরকে পিটা পানিতে নামানো হয়েছে, এখন সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। যেখানেই প্রতিবাদ হবে ওইখানেই বাধা দেওয়া দরকার, ওইখানেই তাওহীদি জনতার আন্দোলন করা উচিত। ঠিক কিনা বলে? কিসের তোমাদের এত লাফালাফি ফালাফালি? তোমাদের ভিতরে নারী পুরুষের অবাধ মেলামেশা, রাত্রিকালীন সময়ের মদ্যপান, তোমাদের ভিতরে অশালীন কর্মকাণ্ড, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করো। এই দাড়ি দেখে নাকি নবীজি হাসি খুশি হয়েছে, পরের দিন নবীজি খুব বেজার হয়ে গেছে। এরপরে নবীজি নাকি ওই সাহাবীরে লক্ষ্য করে বলতেছিল, এই তুমি দাড়িটা কাটলা কেন? এরপরে সে বলতেছে, আপনারা যে প্রত্যেক দিন ফেরেশতার, মাআযাল্লাহ, ফেরেশতার যে শব্দ সে ব্যবহার করছে, আমি ওই শব্দটা স্কিপ করলাম, যে তোমরা যে প্রত্যেক দিন ফেরেশতারে, মাআযাল্লাহ, আপনি ফেরেশতারে চিনেন? রুহুল আমিন। ফেরেশতাদের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছে রুহুল আমিন। জোরে করে আল্লাহু আকবার। সাবধানে কথা বলেন ফেরেশতাদের ব্যাপারে। প্রিয় ভাইরা আমার, এই জাতীয় বাউল যারা আছে এরা জমিনে ভূমিকম্পের কারণ। হাদিসের ভিতরে নবীজি পরিষ্কারভাবে বলেছেন, কিয়ামতের আগে লা তাকুমুস সাআ, এই জমিনে কিয়ামত হবে না। তখন কিয়ামত হবে আল্লাহর ব্যাপারে না জেনে বাজে মন্তব্য করবে। বাউল একটার দুইটা না, আমি বলবো প্রত্যেকটার কথাগুলোকে আপনারা এখন খুঁটে খুঁটে বের করেন, ফেসবুকে ছড়া দেন, এবং প্রত্যেকটা বাউল যারা ইসলামকে আঘাত করে কথা বলেছে আইনানুগ ব্যবস্থা তাদের ব্যাপারে নিতে হবে। আমার অ্যাডভোকেটদেরকে বলবো সোচ্চার হন,
বিরুদ্ধে দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা বলেন?